শুয়ে আছি লাথি খেয়ে খাটের উপর উঠতে গিয়ে যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা শুধুই যাতনা। দাদা এই পৃথিবীতে যার কেউ নেই তার এই পাশ বালিশ আছে। মারিদা আমার পাশ বালিশ যদি কথা বলতে পারতো না, চিৎকার করে বলতো জবরদস্তি ভালোবাসা পাওয়া যায় না রে। শুয়ে আছি লাথি খেয়ে খাটের উপর উঠতে গিয়ে যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা শুধুই যাতনা। যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা শুধুই যাতনা। দাদা আমি খাটের নিচে শুয়ে থাকবো, বউটা খাটের উপরে শুয়ে থাকবে। এত করে ডাকতে আমাকে আসছে, হাত করে বলবি আমাকে আসবে। যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে, যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে, চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না, চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না। যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা শুধুই যাতনা। যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা শুধুই যাতনা। দাদা শিবরাত্রি বার করলে মেয়েরা নাকি শিবের মতো স্বামী পায়। মারিদা বললে বিশ্বাস করবে না, আমি তো কখনো নাগ পঞ্চমী পুজো করিনি, তাহলে আমার ভাগ্যে এই নাগিনী কোথায় এলো বলো দিনি? না না ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। দাদা বললে বিশ্বাস করবে না, আমি একটা উচ্চ শিক্ষিত ছেলে, কোনো চাকরি বাকরি কিছু পাচ্ছি না, বাধ্য হয়ে কি করলাম একটা হাই স্কুলে পার্ট টাইমার চাকরি করলাম। পার্ট টাইমার চাকরি কতদিন থাকে গো? একটা ভালো মাস্টারমশাই এলে পার্ট টাইমার চাকরি ছেড়ে যাবে, ঠিক তেমন আমার চাকরিটা ছেড়ে গেল। পার্ট টাইমার চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে আমার বউ কি বলছে, তোমার চাকরি নেই, আমার বাবার দেওয়া খাট, আমার বাবার খাটে তোমার জায়গা নেই। দাদা চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে বউটা খাটে থাকে আর আমি নিচে থাকি। বলে দিনই সারা রাত এই মশার কামড়ে ঘুম হয়? তা ঘুম হয় না তো বাসনগুলো মেজে ফেলো। আমি ঘুমের ঘরে ভুল বকতে যাই না, বাসন মায় দিয়ে কথা তোমার ভুল বকা ছাড়াবো জানিস, শুধু সকালটা হতে দে, আমার ব্যাগপত্র সব গুছিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাব। কার কি হবে? বাপের বাড়ি যাবে যাবে। ওরা রামায়ণে দশরথ কটা বিয়ে করেছিল? 3টে। সে যদি 3টে বউ নিয়ে সংসার করতে পারে আর ও চলে গেলে আমি আর একটা বিয়ে করতে পারবো না, ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করবো। ও কালকে তো তুমি মহাভারতের দ্রৌপদীর নাম শুনেছো? সবাই শুনেছে, আমিও শুনেছি। তা ওর কটা স্বামী ছিল? কেন দ্রৌপদীর কটা স্বামী গো? দ্রৌপদীর না আমি ভুলে গেছি না, ও দেখে বিষয় ও 5টা কেন 10টা বিয়ে করতে পারে। তবে দাদা হ্যাঁ, 4 থেকে 5 ফুটের মেয়েরা যদি লাল নাইটি পরে দাঁড়ায়, দূর থেকে দেখলে মনে হবে শালা গ্যাস সিলিন্ডার বসানো আছে। কি বললি? আমি গ্যাস সিলিন্ডার? আমি গ্যাস সিলিন্ডার? তোর একা চাপড়ে না, এ তোর মুখে সবসময় বড় বড় কথা না। এই তো লক্ষ্মী পূজা চলে গেল, একটা ভালো শাড়ি কিনে দিয়েছিস। তো তোমার আলমারি ভর্তি শাড়ি, তবু শাড়ি কিনে দিতে হবে? এই মহাবেতে শুধু আলমারির দিকে লক্ষ্য। কি মা, মেয়েরা যদি একটা নতুন শাড়ির পাট ভেঙে দেয়, সেই শাড়ি কি আর নতুন থাকে? তাছাড়া ওইসব শাড়ি তো সব আমি পরে ফেলেছি, গ্রামের লোক তো সব দেখে ফেলেছে। আরে শাড়িগুলো গ্রামের লোক দেখে ফেলেছে বলে সেই শাড়ি আর পরা যাবে না? তা শাড়িগুলো সব যখন গ্রামের লোক দেখে ফেলেছে, তাহলে তুমি এক কাজ করে একদিন শাড়ি না পরে বার হও। কি বললি তুই? কি বললি? নাইটি পরে কোথায় কোথায় সে? তুমি সকালবেলা ফোন করে বলেছিলাম না জামা কাপড় গুছিয়ে রেডি করে রাখতে? এখন এই ছোট লোকের সঙ্গে একই ছাদের নিচে আছিস? চল আমার সঙ্গে তাড়াতাড়ি চল। এই আমি কি বলি শোনো, তোমার মা এসেছে আর তোমার বাবা এসেছে, তুমি বাড়ির ভেতর থেকে একটু চা করে আনো, আমি ততক্ষণ মায়ের প্রণামটা সেরে নি। মা কেমন আছেন, কেমন বলুন মা। না শুয়ার বাচ্চা আমাকে করলো না। তবে দাদা হ্যাঁ, এবছরের সেরা শাশুড়ি মা, নিজে ছেঁড়া প্যান্ট পরে আমার শ্বশুরকে হাফ প্যান্ট পরিয়ে রেখে দিয়েছে। ইউ লায়ার, চিটার, হারামি, বেঈমান। বিয়ের আগে আমাকে কি বলেছিস? মা তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দাও, বিয়ের পর দীঘায় নিয়ে যাব, পুরী নিয়ে যাব, এখানে নিয়ে যাব, ওখানে নিয়ে যাব মালদ্বীপ। এমন ছোট লোকের বাচ্চা ঘরের ধারে কাকদ্বীপ একদিনের জন্য নিয়ে যায়নি। ও মা তুমি বিশ্বাস করো, তোমার মেয়েকে নিয়ে আমি মালদ্বীপ যাচ্ছিলাম, তাহলে মালদ্বীপ যেতে গেলে মেট্রো রেল চড়তে হয়, আর মেট্রো রেল তো মাটির নিচ দিয়ে যায়। আমার সুগার আছে তো ওই জন্য ঘুরে ঘরে এসেছি। ও নো, তা সুগারের সঙ্গে মেট্রো রেলের কি সম্পর্ক? না ডাক্তার বলেছে আমার সুগার আছে, মাটির নিচের কোনো জিনিস চলবে না। মিথ্যেবাদী, একদম মিথ্যে কথা বলবি না। মা তুমি কার সাথে আমার বিয়ে দিয়েছো? কেন বেবি? কি বলে জানো? কি বলেছে? ও নাকি ডাক্তার হবে।
ভগবান কে ডাক্তার হবে দেখ এই ছোট লোকের বাচ্চা ডাক্তার হতে গেলে কি করতে হয় জানিস ডাক্তার হতে গেলে আগে হাতের লেখা খারাপ করতে হয়। হাতে লেখা খারাপ কেন ডাক্তার যদি একটা ওষুধ লিখে দেয় তুমি পড়তে পারবে? ওষুধ দোকানে গেলে তারা পড়ে সেই ওষুধটা তোমাকে দেবে। এই দেখ তোর একা তো গাল ফেটে দেব জানিস কেন? তুই জানিস মানুষ কখন একা হয়ে যায়? মানুষ কখন একা হয়ে যায়? হ্যাঁ যখন বাথরুমে যায় তখন একা হয়ে যায়। এই কুত্তার বাচ্চা তোর মাসে ইনকাম কত রে? আমি পার্ট টাইম চাকরি করতাম, আমার মাসে 7,000 টাকা ইনকাম। আরে ছোট লোক তোর এক মাসের যা ইনকাম আমার মেয়ের পায়খানা টিস্যু কিনতে তাতে বেশি টাকা লাগে। বাবা তোমার মেয়ে অত করে হাগে? এ শুয়ার বলি শোন, আমার মেয়ে শুধু হাগে নয়, আমার মেয়ে হাগতে বলে ফেসবুক ঘাঁটে। এই বেঈমান তুই কি জানিস এখন পর্যন্ত কত বড় বড় বাড়ির ছেলেরা আমার মেয়ের পিছনে লাইন দেয়? কেন মা তোমার মেয়ে কি গাঁজা বিক্রি করে? একদম ফালতু কথা বলবি না। তুই আমার সম্বন্ধে কি জানিস রে? আমার কত ডিমান্ড তুই জানিস? আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন শুধু একটাই নাম, সে শুধু এই আমি। তা তোমার ডিমান্ডটা স্কুল থেকে কলেজ পর্যন্ত ছিল না বাঁশবাগান কচু বাগান পর্যন্ত চলে গেছে? সেই আমার। মাথা আমার গরম করবি না বাবা না। দেখো জামাই, হ্যাঁ? তোমার শাশুড়ি বেশি উত্তেজিত করো না। কেন? কেন তোমার শাশুড়ি মা হতে চলেছে। মা গো তোমার মনে মনে, মা গো তোমার মনে মনে এত কিসের আশা? প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা? প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা? ছোট লোকের বাচ্চা এখন এই সবাই একসাথে থাকবি চল আমার সঙ্গে তাড়াতাড়ি চল। আমি কি বলিস না মা, তোদের হাত জোড় করে বলতি মা আজকের দিনে তোমার মেয়েকে রেখে দাও। আজকের দিনের পর থেকে তোমার মেয়েকে কোনোদিন দুঃখ কষ্ট দেব না। বেবি এত করে যখন বলছে আজকে না থেকে যা মা। ওর কথা যে অন্যথা হয়েছে এই শাঁকা ভেঙে ওর প্যান্টের পকেট ঢুকে দিয়ে আমার কাছে চলে আসবি। আবার ভালো ছেলে দেখে তোকে আমি নতুন করে বিয়ে দেবো। ঠিক আছে যাও চলে যাও। দেখো জামাই, হ্যাঁ, আবার কি? তোমার বারবার বলে যাচ্ছি, হ্যাঁ যে তোমার মেয়ের কষ্ট দিয়েছো, হ্যাঁ। তোমার যতগুলো শিরা আছে আচ্ছা। সব শিরা উই পোকা ধরো শুয়ার বাচ্চা। উফ দাদা আর কেউ শিক্ষিত হবে? দাদা বললে বিশ্বাস করো না, যেখান থেকে চাকরিটা চলে গেল কান্নাকার হাতে পায়ে ধরেছি, বলি দাদা একটা কাজ অন্তত দাও। কেউ কোনো কাজ দিচ্ছে না, বাধ্য হয়ে কি করলাম, আমি মাঠে গেলাম চাষিদের সঙ্গে চাষ করতে। তারা কি বলছে জানো, বলে তুমি একটা শিক্ষক লোক, তুমি মাঠে আমাদের সঙ্গে চাষ করবে। দাদা ওখান থেকে চলে গেলাম মাটি কাটতে, মাটি কাটার লোকের সঙ্গে। তারা কি বলছে জানো, তুমি একটা শিক্ষক লোক, তুমি ছাত্রছাত্রী পড়াবে কোথায়, তুমি আমাদের সঙ্গে মাটি ঝোড়া মাথায় নেবে। দাদা সবাই আমার ডিগ্রিটা বুঝেছে, আমি শিক্ষিত সেটাই সবাই বুঝেছে, কিন্তু আমার এই বেকারত্ব জ্বালাটা কেউ বুঝলো না। তবে দাদা আমার বউকে কথা দিয়েছি আজকের পর থেকে আমার বউকে কোনোদিন দুঃখ কষ্ট দেবো না। আমি একটা বিজ্ঞাপন দেখেছি জানেন তো, বিজ্ঞাপন দেখে আমি কাজে চলে যাব, যাই ইনকাম করব সব এনে আমার বউয়ের হাতেই তুলে দেবো। আমি কি বলছি না, আমি বিজ্ঞাপন দেখে কাজে চলে যাচ্ছি, যাই ইনকাম হবে সব তোমার হাতে তুলে দেবো। তুমি ভালো থেকো, যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমাকে ফোন করো। হ্যাঁ তুই যা যা দুর্গা দুর্গা। কি মা এরপরেও এর সাথে আমি আবার সংসার করব? কিছুতেই না। এ জগতে যার টাকা নেই তার কিচ্ছু নেই, আর যার কিচ্ছু নেই তার কাছে এই আইটেম মানে। আমার মা আমাকে ফোন করে বলেছে আমার জন্য একটা হ্যান্ডসাম বড় লোক ছেলে দেখেছে। আমি আজ ফোন করে তার বিকেলে পার্কে আসতে বলবো। এখন যাব আমি তার সাথে পার্কে দেখা করতে।
ও দাদা, আর কেউ শিক্ষিত হবে? দাদা গো, বিজ্ঞাপন থেকে কাজে এলাম, কাজে এসে জিজ্ঞাসা করছি, বলি দাদা আমার কাজটা কি? বল আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে, যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে। বলিনি দাদা কি করব, উপায় নেই, এক্ষুনি যদি এই কাজ না করে বাড়ি চলে যাই, বউ বলবে টাকা দাও, আর টাকা না দিতে পারলে বউ চলে যাবে, বাধ্য হয়ে এই কাজটা আমার করতে হচ্ছে। এই বান্দর, জিরোচ্ছিস, মাইনে কাটা যাবে না। আরে দাদা, হাত জোড় করে বলতেছি, আমার মাইনে টাকা কেটো না দাদা, আমি অতি গরিব মানুষ, আর আমি যে বিপদে পড়েছি দাদা, বললে তোমার চোখে জল থাকবে না, আমার বউ চলে যাবে, আমি কথা দিচ্ছি আমি আর ফাঁকি মারবো না, এই আমি নাচ শুরু করে দিচ্ছি। দাদা একটা মাস্টার লোক কত লাফাতে পারে গো, হ্যাঁ দাদা বললে বিশ্বাস করবে না, আমি যখন স্কুলে ছাত্রছাত্রী পড়াতাম, পড়া না পারলে কি মারতাম না মারতাম, ছাত্রছাত্রী আমার দেখে জমের মতো ভয় পেত, আর সে জম বাঁদর সে যে কি লাফানো না লাফাচ্ছে গো, না কি করবো, কপাল খারাপ, এই কাজটাই আমার করতেই হবে। আমার জিরোচ্ছিস না, এ কাজে তোরা রাখা যাবে না। দাদা হাত জোড় করে বলতেছি, আমার কাজে না রাখো না রাখবে, একটা মাস আমার তো করতে দাও, একটা মাস কাজ করার পরে আমার ইনকামটা বুঝে নিয়ে আমি চলে যাব, তারপরে যা হয় হবে, আমি কথা দিচ্ছি এই মাসটা দম থাকতে আর কম করবে না, আমি এই লাফানো শুরু করে দিচ্ছি দাদা। কত লাফাতে পারে গো, একটা মাস্টার লোক দম ভাই ভাই করতেছে, একটা ঘরের ভিতর ঢুকে, থামো গেটটা আগে বন্ধ করে দিই, হ্যাঁ গেট বন্ধ করে দিছি, এবারে আমি এখানে একটা ঘুম মেরে নেবো, এই সময় কেউ নেই, একটা ঘুমিনি, ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করে দেবো। হ্যাঁ কোথা থেকে বাঘের আওয়াজ বল, ও না গো এটা তো চিড়িয়াখানা, বাঘের পাশের খাঁচায় মনে হয় বাঘ আছে, বাঘের খেতে দেয় না, খিদেতে ডাকতেছে, আমি আমার ঘুমটা মেরে নিই, তারপরে ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করে দেবো। হ্যাঁ তুমি মানুষ, তুমি বাঘ নয়, তুমি এখানে কি ব্যাপার? তুমি আর একটা থাবা মারলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম, তা তুমি এখানে কি ব্যাপার? হ্যাঁ দাদা বললে বিশ্বাস করবে না, আমি একটা শিক্ষিত ছেলে, আমি হাই স্কুলে পার্ট টাইমার চাকরি করতাম, চাকরি ছেড়ে গেল, আমার শ্বশুর আর শাশুড়ি এসেতে আমার বউ কিনে চলে যাবে, তা আমি বিজ্ঞাপন থেকে এখানে এলাম, এই জিজ্ঞাসা করছি বুঝলাম আমার কাজটা কি, বলে চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে, যতদিন না বাঁদর আনতে পারো তোমার বাঁদর সেজে থাকতে হবে। তুমি কি ব্যাপার এখানটায়? আচ্ছা তুই আমার ভাইরা ভাই? হ্যাঁ তুই আমার ভাইরা ভাই। জানো ভাইরা ভাই, হ্যাঁ আমি একটা কোম্পানি কাজ করতাম, আচ্ছা হঠাৎ কাজটা চলে গেল, যেই বাড়ি ঢুকেছি বলে তোমার কাজ শেষ, তুমিও শেষ। তোমার কাজ শেষ, তুমিও শেষ? আর এই পেপার দিয়ে চিড়িয়াখানা কাজে এসেছি, চিড়িয়াখানা মালিক বলেছে যতদিন না বাঘ আনতে পারবে সুন্দরবন থেকে, তোমার বাঘ সেজে থাকতে হবে। তোমার কপাল আমার কথা সমান তো তাহলে। তা ভাইরা ভাই আমি কি বলি, তা তুমি মানুষ আমি মানুষ, তার মুখটা একটু খোলো, দুজনে গল্প করি। তুই তো মানুষ, আমি তো বাঘ, তোমাদের ভয় কর বাবা, তা তুমি মানুষ আমি মানুষ, তোমার থেকে ভয় কিসের গো? আচ্ছা বলতো কে বেশি শক্তিশালী, বাঘ না মশা? মশা বেশি শক্তিশালী। কি করে হয় দেখো, বা মানুষ কিন্তু বাঘকে ধরে খাঁচার মধ্যে বন্দি করে রাখে, আর মশার ভয়ে মানুষ মশারি খাটিয়ে শুয়ে থাকে, তাহলে মশা বেশি শক্তিশালী নয়। তুই মুখটা খোলো, একটু গল্প করি। তুই মুখটা খোলো তো, তুই মুখটা খোলো, তুই মুখটা খোলো তো। কি ব্যাপার জামাই? এ কি বাবা তুমি এখানটায়? সে বাবা সেখানটা ভাড়া ভাই ভাবলে কাউ কাউ করতেছি। তুমি এখানে কি ব্যাপার? বাবা গো বাবা, আমার মেয়েছে তোমার শরীর দুর্বল হয়ে বাবা। তোমার শরীরের অবস্থা কি? তোমার 50 গ্রাম বেশি আছি। তোমার ওজন কত? হ্যাঁ বাবা, চশমা পরলে 60 কেজি। আর চশমা খুলে দিলে? আর চশমা খুলে দিলে আমি কিছু দেখতে পাই না, কি করে বলবো? দেখো চশমা খুলে দিলে চোখে দেখতে পায় না, ওজনও বলতে পারবে না। তা আমি কি বলি শোনো বাবা। হ্যাঁ বাবা, তুমি এই অবস্থায়, তুমি একটা লোক, সে মার ওই অবস্থা, ঘরে ওরম ভাবে আছে, তুমি সেই অবস্থা সেই মেয়েটা ওরম রেখা তুমি এখানে চলে এসছো। হ্যাঁ কান্নাকাটি করতে কেন, কি আছে? কি হয়েছে বলো? ও ভাই জামাই, তোমার শাশুড়ি বাচ্চা নষ্ট করে দিয়েছে। নষ্ট করে দিয়েছে? তোমার মেয়ের খবরটা কি? সে এতগুলো কোন ছেলেদের ফের বিয়ে দিচ্ছে। আমি তাহলে এখন কি করি বাবা? এখান থেকে বেরোতে পারবো না, আর এখানে ব্যাপারটা কি আমি তো বুঝি না, একটু বুঝিয়ে বলে দাও বাবা। বলি শোন, এখন খোরাক আনবে, খোরাক। আমার কি দেবে? কি তোমার দেবে? কলা। আমার দেবে আইনি মারা মাংস। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম,
পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো এমনি করে প্রিয়া 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 বলে ডাকবো আমি আশিকি তুমি প্রিয়া আমি আশিকি তুমি প্রিয়া আমি আশিকি প্রিয়া তুমি প্রিয়া তুমি প্রিয়া তুমি প্রিয়া পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো এমনি করে প্রিয় 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 বলে ডাকবো আমি আশিকি তুমি প্রিয়া আমি আশিকি তুমি প্রিয়া আমি আশিকি তুমি প্রিয়া তুমি প্রিয়া তুমি প্রিয়া তুমি প্রিয়া নমস্কার দাদা নমস্কার আমি নাম জনগণের সেবক জনগণের কি করিনি আমি এই তো কাকপিট ডায়মন্ড যে পিচিং গাছটা ছিল আংড়িয়ে কামড়ে পিচিং সব তুলে দিলাম দিয়ে কি করলাম জানো এইরকম মোটা করে ঢালাই ফেলে দিলাম এখানে শেষ নয় তো কদিন আগে একটা বিশাল চিড়িয়াখানা খুললাম আর টিকিট করলাম মাত্র 20 টাকা কি বলবো ডার্লিং লোক আসে না দেখে শুনে ফি করে দিলাম ওই ফির কথা শুনে প্রথম দিন তো বেশ লোক এলো দ্বিতীয় দিন আরো লোক তৃতীয় দিন একদম হাউসফুল আর আমি কি করলাম জানো টুক করে মেন গেটটা বন্ধ করে দিলাম একটা দারোয়ানকে বসিয়ে দিলাম আর বলে এলাম যে বের হবে 200 করে নিবি তারপরে বের করবি আমি কি করলাম জানো যে টুক করে খাঁচা খুলে একটা বাঘ ছেড়ে দিলাম ওই বাঘ থেকে মানুষ ছুটছে বাঘ ছুটছে মানুষ ছুটছে বাঘ ছুটছে আর যে বেরোচ্ছে 200-500 পাচ্ছে দিচ্ছে আর বেরিয়ে যাচ্ছে ওই যে জনগণের সেবক এটা আমার ফেয়ার বিজনেস ডার্লিং ভেরি হ্যান্ডসাম তাহলে বল আমার পছন্দ আছে মা সরো একটা বাঘের খাঁচার মধ্যে একটা মানুষ ঢুকে পড়েছে ওকে আমি বাঁচাবো রিল্যাক্স ডার্লিং সরে যাও বলছি সরে যাও দাদা একটা মাস্টার লোক মুখোশ পড়ে কতক্ষণ থাকতে পারবো দম ভাই ভাই করতেছে আমি একাধার করবো না এই চিড়িয়াখানা যা ছুটবো আমি বাড়ি একদম আমার গ্রামের বাড়িতেই চলে যাব আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে কারি যুক্তি শুনে হাত প্রাণ করে প্রাণ প্রিয় রে কাপড় কোথায় রে আমার প্রাণ প্রিয় রে তোর কাপড় কোথায় রে এই কাকে কি উল্টো পাল্টা বলছেন এটা আমার স্বামী তাহলে আমি কি আসামি আরে ইডিয়েট কানে কি কম শুনি নাকি ও তো বলছে চেনে না জোর করে চেনাবে নাকি স্যালারি এমন দেব না ও মা এটা কে গো আমাদের মাঝখানে কথা বলছে আবার বলছে দেবো না আরো দেবে মানে? আরো দেওয়ার অধিকার আছে তার মানে? কিছুদিন পর আমার মেয়েকে ওর সঙ্গে আমি নতুন করে বিয়ে দেব পায়ে ধরি ধরো মা তুই দে ছেড়ে কচি মেয়ে দিস না বিয়ে দূর করে মা তোমার মেয়ের বয়স কম আর আমার হাতে তুলে দাও এনে বাড়ি চলে যায় পায়ে ধরি ধরো মা তুই দে ছেড়ে কচি মেয়ে দিস না বিয়ে দূর করে মুরতি আছে ওরে থাকবে রে তোর বউ ঘরে মুরতি আছে ওরে থাকবে রে তোর বউ ঘরে আহার কেড়ে নিলে দেবো আমি সবকটার মেরে যাবো না আর ও সংসারে যাবো না আর আমি ও সংসারে টাকায় তো সুখ দিতে পারে আমি কি বলছি টাকা মানুষের জীবনে সবকিছু নয় আমার সঙ্গে বাড়িতে চলো কোনো কুটি মন ধরে না চাইছে আমার হাওড়া বাপের থেকে বয়স বেশি ভাতার নাকি করবি তুই দাদা কোথায় কি বলে রতনে রতন চেনে এইসব মেয়েরা চেনে টাকা আর ওই জন্য তো এদের কপালে জোটে এরম বুড়ো বুড়ো কাকা মেয়েটা আমার আমি বুঝি ভালো মন্দ এ জামাই মেয়ের থেকে মার বেশি পছন্দ আরে কেন হবে না মানে? কোন মেয়ের বাবা মা চাইবে না তার মেয়েটা ভালো থাক তাছাড়া তোর কি আছে ও হলো রকি এই কাকদ্বীপ থানার 1 নম্বর কোটিপতি কোনো কুটি মন ধরে না চাইছে আমার হাওড়া বাপের থেকে বয়স বেশি ভাতার নাকি করবি তুই মেয়েটা আমার আমি বুঝি ভালো মন্দ এ জামাই মেয়ের থেকে মার বেশি পছন্দ বাড়ি গাড়ি টাকা করি সব দেবো উজাড় করে যাবো না আর আমি ও সংসারে যাবো না আর আমি ও সংসারে টাকায় তো সুখ দিতে পারে আমি কি বলিস ওই বাঘ ঠিক বলেছে টাকা মানুষের জীবনে সবকিছু নয় এই চুকার বাঘ আবার কথা বলতে পারে নাকি এই চিড়িয়াখানা সব জীব জন্তুর কথা বলতে পারে তুমি বাঘকে চেনো না হ্যাঁ কে না চেনে বাপ তো মামা ও বাঘ তোমার মামা হ্যাঁ। তুমি দেখো তো তোমার মামা না তোমার বাবা কই দেখি
আমি তো ঠিক বলেছি, তোর মামা হবে তোর মার মামা। আর আমার ভাইরা ভাই। দেখ তো মামুনি, তুই আমাকে চিনতে পারছিস কিনা? আমি তো ড্যাডি। কারণ কে ড্যাডি, কার ড্যাডি? এর আগে কোনোদিন দেখেছি বলে আপনাকে মনে পড়ছে না? আমি জানি মা, তুই আমার চিনতে পারবি না। তুই তোর ভাই যে মহিলা আছে ও আমার ঠিক চিনতে পারবে, দেখবি? ও বুলা বুলা বেবি, এই ভেড়ুয়াটা কি? আমি তো চিনতেই পারছি না। ও জামাই, তোমার সঙ্গে আমাকে ভেড়ুয়া বলছে। তা তোমার তো ভেড়ার মতন দেখতে। জীবনে শিখি আমি এমন স্বামী পেয়ে। এনজয় করবো দুজনে হানিমুনে গিয়ে। বলছো গো? আমি তোমাকে এখানে রাখবো না, কোথায় যাবো? ডুবোচড়ায় নিয়ে যাবো। কি করবো? ওখানে কাংড়া ধরবো আর বিদেশে পাচার করবো। বড় বড় কথা বলছি, আছে রে কি তোর দাম? এক্সেল কেটে গেলে ঠেলতে হবে মেশিন ভ্যান। তার মানে বড় মেশিন ম্যান দেখেছো? হ্যাঁ। 600 থেকে বেশি লোড নেয়। ওই মেশিন ম্যানের এক্সেল যদি একবার কেটে যায় না, লোড নেওয়া তো দূরের কথা, খালি মেশিন ম্যানও যাবে না। জীবনে শিখি আমি এমন স্বামী পেয়ে। এনজয় করবো দুজনে হানিমুনে গিয়ে। বড় বড় কথা বলছি, আছে রে কি তোর দাম? এক্সেল কেটে গেলে ঠেলতে হবে মেশিন ভ্যান। খানে বলে খাতে গেলে, আরে বলে খাতে গেলে নানিকে সব হরণ করে। যাবো না আর আমি ও সংসারে, যাবো না আর আমি ও সংসারে। টাকা কি সুখ দিতে পারে? দেখো, আমি কোনো কথা শুনবো না। এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে বাড়ি যাবো না। আমার সাথে বাড়ি আমি যেতে যা হবে। বলছি এখানে ঢোকা সব, কিন্তু বের হওয়াটা অনেক অনেক কঠিন। তোরা কি ভেবেছিস বাইরে গিয়ে আমার খবর তো ফাঁস করে দেবে? কখনো হতে পারে না। তোমরা কেউ বেরোতে পারবি না। এখান থেকে বেরোবে, এদের সব কটার লাশ হয়ে লাশ। তুমি এতটাই নিচে, এতটাই জঘন্য। মামুনি, আমি মানুষ চিনতে ভুল করেছিলাম রে মা। আমি মানুষ চিনতে ভুল করেছি। পারলে পারলে তুই জামাইয়ের সঙ্গে বাড়ি ফিরে যা রে মা। পারলে তুই জামাইয়ের সঙ্গে বাড়ি ফিরে যা। ওহো, আমি যে ভুল করেছি তার কোনো ক্ষমা হয় না। তবু বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ আমি যে রাস্তায় নেমেছি, আমি কোনোদিনও ফিরতে পারবো না। পারলে পারলে তুমি আমাকে ভুলে যেও। দেখ মামুনি, দেখ আজ তোর মা নিজের ভুলটা বুঝতে পেরেছি। এইসব শয়তানদের চিনিস, এরা আমাদের কাছে কাজের নাম করে কয় লাখ লাখ টাকার বই নিয়েছে। এদের ফালে তুই পাতিস না মা, এদের ফালে তুই পাতিস না। পারলে তুই আমার কাছে ফিরে আসিস মা, পারলে তুই আমার কাছে ফিরে আসিস মা, পারলে তুই আমার কাছে ফিরে আসিস। বাবা, এই আমি কি বুঝি না? এই মুহূর্তে থাকা সম্ভব না। আমরা একান্তকে চলে যাবো। চলে যাবো। ঠাকুরতে, অনেক বড় বড় কথা বলছিস। তুই কি জানিস তোর যে উচ্চ শিক্ষা শিক্ষিত আমার এই চিড়িয়াখানা না কুকুর ছাগল হয়ে আছে রে। জানি, আমি জানি স্যার, আমার থেকে অনেক উচ্চ শিক্ষিত যারা, তারা আপনার সাজানো চিড়িয়াখানায় কুকুর ছাগল হয়ে আছে। কিন্তু কি করব বলুন স্যার, উচ্চ শিক্ষিত হয়েও এই মেকি সভ্যতার আড়ালে বাকি জীবনটা যে পশু সেজেই কাটিয়ে দিতে হবে। কেন জানেন স্যার? যে দেশে জুতো বিক্রি হয় এসি রুমে আর বই খাতা বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে শিক্ষিত বেকার ছেলেটির পশু সেজে ইনকাম করবে নাকি? অশিক্ষিতদের মতো ঘুষ দিয়ে চাকরিতে ছাত্রছাত্রীর আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎটাকে অন্ধকার জগতে মিশিয়ে দেবে। আমি জানি এই উত্তর আপনার কাছে নেই, তবে একটা কথা মনে রাখবেন স্যার, তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠাবে না। তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখবে না। তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার নিজের সর্বোচ্চ শেষ করেও তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করানোর পরে আপনাদের মতো মানুষের সাজানো চিড়িয়াখানায় তার সন্তানের বাদন নাচ দেখবে না। বুঝলেন? তার সন্তানের বাদন নাচ দেখবে না। আমি যে ভুল করেছি, আমি যে ভুল করেছি। শিক্ষিত ছেলেমেয়ের চাকরির লোক থেকে এই কোটি টাকা লুট করেছি। বিশ্বাস কর, আমি কাউকে ঠকাইনি রে, আমি কাউকে ঠকাইনি। আমার কোম্পানিতে আমার মতন করে সবাইকে কাজ দিয়েছি, সেটাই কি আমার অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে আমি অপরাধী রে। তবে এখানে দাঁড়িয়ে কাজ কথা দিয়ে গেলাম, আর কোনো মানুষ নিয়ে জন্তু জানোয়ার সাজাবো না রে। যদি পারি বিদেশ থেকে জন্তু জানোয়ার এনে তবে এই চিড়িয়াখানা খুলবো। আর যাবার সময় একটা কথা বলে যাই ভাই, সৎ পথে করিও ভ্রমণ, যদি হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে। যদি হয় সে পরি, যদি হয় সে পরি, যদি হয় সে পরি। জীবনে যদি কাউকে ভালোবাসো তবে বেঁচে থাকতে থাকতে ভালোবাসাটুকু দিও। কারণ তাজমহল সারা বিশ্ববাসী দেখলেও
শাহজাহান তাজমহলটি যার জন্য বানিয়েছিল না, সে মমতাজ কখনো দেখেনি গো। ওগো! সুখ কোনোদিন কারো জীবনে জোর করে আনা যায় না। সুখ যখন আসে সবকিছু নিয়ে আসে, আর চলে যায় যখন সবকিছু নিয়ে চলে যায়। ওগো, আমি সারাটা জীবন মিছিয়ে আলিয়ার পেছনে ছুটে গেছি। আমি কোনোদিনই বুঝিনি আলিয়ার পেছনে ছুটে গেলে শুধু 2000 ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি যে ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ধরা মালা বুকে তুলে নি, স্মৃতির সুরভি ঢেলে দিয়ে। ধরা মালা বুকে তুলে নি, স্মৃতির সুরভি ঢেলে দিয়ে। ফাগুনের গান মনে রেখো না, হারানো স্বপ্ন চোখে গোনা। আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে রেখো না। হারানো স্বপ্ন চোখে গোনা, হারানো স্বপ্ন